সিরিয়ার দক্ষিণাঞ্চলে ও দামেস্কের বাইরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী, আর এসব হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। বুধবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, গার্ডিয়ান ও আল জাজিরা। নিহতরা সামরিক না বেসামরিক ব্যক্তি এ সম্পর্কে কিছু তথ্য জানা যায়নি। ইসরায়েলি কর্মকর্তারা সিরিয়ার সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তারা যেন রাজধানী থেকে বের হয়ে দক্ষিণ দিকে না যায়। মঙ্গলবার বিকেলে দামেস্কের দক্ষিণে কিসওয়াহ শহরে ও দক্ষিণের ডেরা প্রদেশে হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানায়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সিরিয়ার দক্ষিণাঞ্চলের হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলকে লেবাননের দক্ষিণাঞ্চলের মতো হতে দেবে না। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানান। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল সামের নেতৃত্বে বাশার আল আসাদের সরকারের পতনের অল্প সময় পর ইসরায়েলি বাহিনী সিরিয়ার জাতিসংঘ নির্ধারিত বাফার জোনে অনুপ্রবেশ করে। এরপর থেকে সিরিয়ার নতুন সরকার ও জাতিসংঘের প্রতিবাদ সত্ত্বেও ফিরে যায়নি ইসরায়েল। সেখানেই খুঁটি গেড়ে বসে আছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের সেনারা। নেতানিয়াহুর দাবি, আসাদ সরকারের ফেলে যাওয়া অস্ত্র যাতে বিদ্রোহীদের হাতে না যায় সেজন্য এসব উদ্যোগ। তবে নতুন বছরে এসে ইসরায়েলি হামলা বন্ধ হয়ে গেলেও আজ ফের নতুন করে শুরু হয়েছে হামলা।